বদরে শাহিন শাহ জিল্লিলা শাহ আলম বাদশাহ দৌলত বিন আসালাত। লোকমুখে শোনা যায় পাবনা ভারেলা ইউনিয়নের এই শাহী মসজিদটা নাকি এক রাতেই তৈরি হয়েছে। আমরা আজকে পাবনা ভারেলার এই রাতারাতি তৈরি হওয়া মসজিদ সম্পর্কে বিস্তারিত শোনাবো এই এলাকারই জ্ঞানী গুণী মুরব্বী মানুষের কাছ থেকে। তাই আপনারা আর দেরি না করি আমার এই পাবনা জুয়েল ছোট্ট পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মানে মানুষ যে বলে যে এটা রাতারাতি জানে না তাই কয়, মানে মানুষই তো তৈরি করছে নাকি রাতারাতি? মানুষই তো তৈরি করছে। কাবা ঘর যখন মানুষ তৈরি করছে তার উপরে তার কিছু না। এটা গুজব ছড়ানো ভাই। আচ্ছা, এটা রাতারাতি হয় না, এটা অনেক পুরাতন। বাদশাহ শাহ আলমের সময় দৌলত খানের পুত্র আসালত খান এই মসজিদ নির্মাণ করছে আচ্ছা, 1176 হিজরিতে, এখন 1446 হিজরি, আচ্ছা, তাহলে 270 বছর পুরানো। আচ্ছা, অনেক কিন্তু পুরানো মানুষই মসজিদ। অনেক পুরানো মসজিদ। এই সাইড পুরাটাই নদী, এখানে মোট কথা পদ্মা নদী। এটা আচ্ছা, এখানে দাঁড়ায় আছেন ফুল নদী। এখানে ও, তাই এখান মসজিদটা থেকে কি মুরব্বীরা, নদীর মধ্যে? হ্যাঁ, নদীর মধ্যেই 4 সাইড নদী, আচ্ছা, 3 সাইড নদী, এই পুরা সাইড নদী। মসজিদটা পানি এবার সময়তে ঢুলতো। পানি হইলে তখন দুলতো। হুম। তার মানে মসজিদটার মসজিদ অনেক ভিত্তি বা পুরাতন। তৈরি এটা কি অনেক হ্যাঁ, দৌলত খানের পুত্র কৌশলী ভাবে? আসালত খান তৈরি করছে মসজিদ, আচ্ছা, মানুষই নির্মাণ করছে। এটা হচ্ছে গুজব ছড়ানো, এক রাতে তৈরি। এত পুরাতন তার মানে মসজিদ। বোঝা যায় কোনো অলৌকিক কিছু না, হয়তো মসজিদের ভিত্তি মসজিদের যেটা ভিত্তি অনেক নির্মাণ করা মজবুত। অনেক। হ্যাঁ। হুম। এই পাঁচিলটাই 2-3 মানুষ গভীর, এই পাঁচিলে। এই পাঁচিরটা। হুম। আচ্ছা, আপনি এখানে আল্লাহর ওলি মাজার আছে, ফকির মিয়া আল্লাহর ওলিদের কিছু। ওই পাশে। জি, বুঝতে পারছি। আপনি কতদিন দায়িত্বে আছেন? আমি আমার বাসায় এখানে, জন্মস্থানে এখানে। ও আচ্ছা, আর আচ্ছা, এই মসজিদে খেজমতে আছি 3 বছর। 3 বছর। জি। তো আপনার বয়স চলে কত? আমার বয়স 29 চলতেছে ভাই। আপনিও হয়তো এরকম শুনছেন যে আসলে হ্যাঁ, এই মসজিদটা ফার্স্টে শুনছিলাম ছোট থেকে, যখন বুদ্ধি হয়েছে, যখন পড়াশোনা করে একটু বোঝা শিখছি, তখন আমি আর বিশ্বাস আপনার করি এই এলাকার মানুষ কি এটাই বিশ্বাস করে নাকি সবাই না। জানে যে? সবাই এখন জানে। কিন্তু এই এলাকার বাহিরের মানুষ, আমরা যারা দূরের থেকে শুনি যে এই মসজিদ আমরা এখন নিজে ওটা পড়ে বুঝি, তো ওখানে ফার্সিতে লেখা আছে, ভিতরে লাল কালি দিয়ে লেখা আছে। এই মসজিদের এই ভিতরে, মসজিদের ভিতরে লাল কালি দিয়ে লেখা আছে ফার্সিতে। মানে এটা সম্ভবত ওই যে শাহী যুগ বলি আমরা, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, ওই শাহী। আমলে মানে বাদশাহ বাদশাহ শাহ আলমের শাহ সময় আলমের সময় দৌলত খানের পুত্র আসালত খান নির্মাণ করছেন এই মসজিদ। সম্পূর্ণ ওখানে ভিতরে লেখা সম্পূর্ণ আছে। ভেতরে লেখা আছে। আসলে ভাড়ারা শাহী মসজিদ এটা রাতারাতি মসজিদ না। এটা আমরা ইতিহাস থেকে যা জানতে পাই, ভাড়ারা শাহী মসজিদ পাবনা জেলার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাড়ারা গ্রামে অবস্থিত। এটি সুপ্রাচীন ঐতিহাসিক মসজিদ। মসজিদটি 1757 সালে বাদশাহ শাহ আলমের রাজত্বকালে দৌলত খাঁ এর পুত্র আসালত খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। তো এই যে মানুষ যে বলে যে রাতারাতি তৈরি হচ্ছে, এই বিষয়ে একটু কি বলবেন যে মানুষের ধারণা এটা? না না, আসলে কোনো মসজিদ রাতারাতি হতে পারে না। আল্লাহর বান্দারাই এই মসজিদগুলো তৈরি করেন। কাবা শরীফ, তারপরে মসজিদে আকসা, তারপরে মদিনা বাইতুল নববী, মসজিদুন নববী। এই মসজিদগুলো আসলে একা একা তৈরি হয়নি। বাইতুল্লাহ শরীফের একটা ইতিহাস আছে। প্রথম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা। তাছাড়া আর কোনো মসজিদ না। না, জিন সহযোগিতা যেটা করে ওটা হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে ওই জিনের দ্বারা হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটা তৈরি করেছিলেন। ওটা হলো মসজিদে আকসা, বাইতুল মাকদাস, যেটা জেরুজালেমে অবস্থিত। সেটাও তো তৈরি করতে রাতারাতি তো আর না কোনো না, কিছু হয় না। রাতারাতি কোনো হয় না। শাহী আলম বাদশাহ রাজত্বকালে দৌলত খাঁর পুত্র আসালত খাঁ হিজরি 1176 সালে এই মসজিদটা তৈরি করেন। তো আমরা আপনাদের এই এলাকার বাইরে, আমরা যারা আপনার বিভিন্ন প্রান্তে চলাফেরা করি, আমাদের বাপ দাদারাও তারা এই মসজিদ সম্পর্কে একটা মানে জিনিস বলে যে এই মসজিদটা, ভাড়ার মসজিদটা নাকি রাতারাতি তৈরি হয়েছে। এরকম একটা জিনিস আমরা শুনতে পারি। যেটা আসলে আপনার বাসা তো এই মসজিদের পাশেই নাকি? এই সঙ্গে মারা এখানে। আপনার বয়স হবে কত আনুমানিক? আমার বয়স 60-এর কাছাকাছি। 60-এর কাছাকাছি। তো আপনি তো অনেক ভালোভাবে বলতে পারবেন, একটু বলেন তো। আমি এই মসজিদে এদিকে আমাদের দর্শকদের জন্য কিছুদিন ইমামতি করছি। আচ্ছা, আচ্ছা। 10 বছরের মতো আমি এখানে মুয়াজ্জিন ছিলাম। এখন আমি মুসল্লি হিসেবে আছি বর্তমানে, তোদের দায়িত্ব নেই। তো এখানে ছোটকাল থেকে জানি এই মসজিদটা রাতারাতি একবার এরকম ঐতিহাসিক কোনো পৃথিবীতে কোনো জায়গায় নাই, স্থাপত্য নাই যে এক রাত্রে হয় এ ধরনের কোনো কিছু। সব ক্ষেত্রে নিয়ম তো আছেই আল্লাহ তাআলা যে মানুষকে এই জিনিসটা এখানে তৈরি করলেও এই কয়দিন এইভাবে রেখে দিতে হবে বা এরকম দিতে হয়। একটা ছেলে হলেও মানুষ বলে যে এত মাস অন্তত মায়ের পেটে থাকে, এই ধরনের একটা নিয়ম তো আছে বটে। এরকম যদি কেউ যদি বলে, এগুলো দেখা যায় যে বা যারাই ছড়াক হয়তো অজ্ঞানত অবস্থা হয়তো ছড়াতে পারে, কিন্তু মুখ লোকদের মধ্যে এগুলো বেশি মানে দেখা যায়। যদিও অনেকেই আমাকে প্রশ্ন করেছে শিক্ষিত মানুষের, আমি বলে শোনেন আসলে বিশ্বাস করা যায় না। এখানে একটা নেম প্লেট আছে ফার্সিতে,
আচ্ছা, তো ফার্সিতে নেম প্লেট আপনি দেখতে পারেন। যারা তৈরি করছে তারাই হ্যাঁ, এখানে লেখা ফার্সি ভাষায় লেখা আছে, নেম প্লেট আছে। ওই যে ওইভাবে শাহী আলম বাদশাহ দোকান দৌলত্ব পুত্র আফরোজা এবং সাল তারিখ সবকিছু দেওয়া সব আছে। কিছু দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আর আগে তো দেখবেন আপনার অতীত ইতিহাসে দেখেন যখন মুসলমানদের শাসনামল, শাসনামল ছিল। তখন দেখেন আপনি ফার্সি ভাষা কিন্তু তো অনেক জায়গায় এরকম অনেক ধরনের জায়গাতে এরকম ইচ্ছা আছে। বর্তমানে ইংলিশে লেখা থাকে, বাংলা ইংলিশ মোটামুটি ইংলিশে লেখা থাকে। ওরকম তখন ফার্সিতে লেখা থাকতো মুসলমানদের শাসনামলে। তো যারা এই যে এই জিনিসটা বিশ্বাস করে তাদের উদ্দেশ্যে একটু বলেন তো, আসলে তারা আসলে তাদের আসলে করাটা বিশ্বাস ঠিক করা কিনা? ঠিক না। তো আমি একটা কথা বলে থাকি, এই মরিচ সম্বন্ধে আমি করলাম, আমি ইসলাম ফাউন্ডেশনে গেছি। সেখান থেকে আমি ফাউন্ডেশনে জেলা পাবনার ইতিহাস সম্পর্কে একাধিক বই আছে। হুম, যেমন পাবনা জেলার ইতিহাস, জেলা পাবনার ইতিহাস, আরো বই আছে। তো জেলা পাবনার ইতিহাসে দ্বিতীয় খণ্ডে আমি দেখলাম এই মসজিদ সম্পর্কে। আচ্ছা, এই মসজিদ প্লাস সারাদপুর শাহ মখদুম, ওই ওই মসজিদটা দেখলাম আমি। তো এই মসজিদটা আমি পাইলাম দ্বিতীয় খণ্ডের মধ্যে। তারপরে আমি দেখলাম পাবলিক লাইব্রেরিতেও দেখলাম এই মসজিদের ইতিহাস আমি পাইলাম। অনেক পুরাতন হ্যাঁ, একটা পুরাতন মসজিদ সম্বন্ধে আমি মোটামুটি আমরা দেখতে পারবো অনেক কিছু। তো যারা বিশ্বাস করে তাদের উদ্দেশ্যে কোরআন হাদিস থেকে আমরা তো দলিল কালেকশন করবো। আমার নিজের তো কিছু বলার কিছু নেই। হাদিসে ভাষা আমি মাস্টার্স ক্লাসে ইসলামী স্টাডিজে করছি, সেখানে দেখতে পেয়েছি যে একটা হাদিস আছে, লা তাসুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদা। 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে উদ্দেশ্যমূলক ভ্রমণ জায়েজ নেই। তো 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যদি কেউ বেড়ায়, মক্কা মদিনা আর বাইতুল মুকাদ্দাস, 3 মসজিদ ছাড়া অন্য কোনো যাওয়া যাবে না। হ্যাঁ, বুঝে যাচ্ছে। এখন অন্য মসজিদে যদি মনে করে সোয়াব বেশি হবে বা আমার উদ্দেশ্য পূরণ হবে, এই ধরনের সাপোর্ট দেখা যাচ্ছে কোন হাদিসে নাই। সেই ভিত্তিতে আমরা বলতে পারি যে এরকম কোনো গুজব বা না, আলোচনা গুজবে মানে বিশ্বাস করাই যাবে না। এবং অনেক মেয়েরা, অনেক মা বোনেরা আসেন, এগুলো আমি অনেকে আমাকে ডাইরেক্ট নিষেধ আমি করি যাবে, এখানে কিন্তু আসা যাবে না। তারপরে দেখা যায় যে, তো অনেকে যারা শিক্ষিত ভাইরা আসেন, অনেক সাংবাদিক ভাইরা আসেন, তাই বলি যে আপনারা আসেন, বেড়াতে আসেন, জানার জন্য আসেন, জানার জন্য আসেন এটা আলাদা একটা আলাদা জিনিস, সোয়াবের জন্য বা একটা নামাজ ব্যাপার। জানার জন্য আসেন সেটা আলাদা। আর সোয়াবে যদি যদি কেউ বলে, তা আমি বলবো ঢাকা বাইতুল মুকাররম মসজিদ আর ভাড়া শাহী মসজিদ একই। তবে আসার ভিতরে যে শিরক যদি হয়, ইন্না শিরকা লাযিমুন নাযিম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। শিরক সবচেয়ে বড় অপরাধ। হিন্দু ভাইরা যদি শিরকের কারণে অ্যারেস্টেড হন, তাহলে আমরাও শিরকের কারণে আল্লাহর দরবারে অ্যারেস্টেড হব। যেহেতু ওই মূর্তি পূজা যেরকম শিরক, কবর পূজাও শিরক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আঙ্কেলের আসসালামু মাধ্যমে জানতে পারলেন অনেক কিছু। আপনারা এরকম উদ্দেশ্য নিয়ে সোয়াবের আশায় আপনারা এই মসজিদ ভ্রমণ করতে আসবেন না। অন্যান্য মসজিদের মতো এই মসজিদটিও অনেক পুরাতন, সেই শাহী যুগে এটা অনেক পুরাতন একটা মসজিদ, ওই যুগে বাচ্চারা এটা তৈরি করছিলেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।